আমি আমার কলিজার ভাই বোনদের সাথে আজকের ইফতারিটা শেয়ার করব। প্রথমে বাজার থেকে ডিম এনেছি। প্রথমে ডিমটা একটু সাইড করে রাখছি, তা না হলে ডিমটা ভেঙে যাবে। টেবিলের উপরে আছে, তো ডিমটা আমি ফ্রিজে ঢোকাবো। আসলে ডিম আমাদের সর্ব কাজে লাগে, তাই না? এই রমজানে প্রতিদিন আমাদের ফ্রুট সালাডটা থাকবে। ফ্রুট সালাডটা কেটে আমি রেডি করে নিচ্ছি, তারপর আমি ভাজাপুরি করছি। আজকের ইফতারিতে আমার ভাজাপুরি থাকবে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ডিম চপ, মরিচ চপ। রান্নাঘরে ইফতারি রেডি করছি, আর এদিকে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছি মেয়েকে পড়ার জন্য। স্কুল থেকে এত অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, যা সারা দিন পড়ছে, শেষ হচ্ছে না। আমি আপনাদেরকে স্কুলের অ্যাসাইনমেন্টটা দেখাচ্ছি। দেখেন শীটটা, এত পড়া দিয়েছে দোনো সাইডে, মানে ওরা কোনো জায়গা ফাঁকা রাখেনি। এক সপ্তাহ বন্ধ দিয়েছে, পড়া দিয়েছে 1 মাসের। এবার তুমি বাসায় বসে সারা দিন রাত পড়ো। আচ্ছা, বাচ্চাদের এত প্রেশার স্কুল থেকে কেন দিচ্ছে বুঝতে পারছি না। শুধু বাচ্চাদেরকে দিচ্ছে না, সাথে তার মাকেও দিচ্ছে। সন্ধ্যার পরেই ইফতার করেই মেয়েকে পড়তে বসাতে হয়, তা না হলে রাত 12টা পর্যন্ত লিখলেও লেখা শেষ হয় না। এরপর দিন সকালবেলা আবার 8টা বাজে উঠে সেই লেখা। এই রমজানের দিনে একটু কোরআন শরীফ পড়বো, কোথায় জিকির আজকার করবো তা না, স্কুল বন্ধ দিয়ে প্রেশার দিয়ে দিয়েছে বাসায়। টাইম খুব দ্রুত চলে যাচ্ছে, আমার কাজ শেষ না হলেও টাইম খুব দ্রুত শেষ হচ্ছে। এদিকে রান্নাঘরে যাচ্ছি, একবার মেয়েকে প্রশ্ন ধরছি, লিখতে দিচ্ছি, দেখছি ওকে লিখছে। যাই হোক, আজকে কদরের নামাজ আছে, তাই বলতেছি যে তুমি আগে আগে পড়াটা শেষ করে নাও, বিকালে সন্ধ্যার পরে আর আজকে পড়াতে পারবো না। যাই হোক, পড়া তো শেষ করতেই হবে। রাত্রের পড়াটা বিকেলে শেষ করে নিয়েছি। আমার মেয়েও বলতেছে ঠিক আছে মামুনি, আমিও তো কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো, আগে আগে পড়াটা শেষ করে নিই। এপ্রিল মাসের 24 তারিখে পরীক্ষা, প্রথম সেমিস্টার। ইফতারির টাইম হয়ে গেছে, কিন্তু আমার ইফতারি ভাজা হয়ে গেছে, ইফতারি গুছানো হয়নি টেবিলে। প্রিয় ভাই বোনরা, কদরের রাতে আজকে নামাজ পড়ে আল্লাহর কাছে সবাই সবার জন্য দোয়া করবো। ভাজাপুরি শেষ করে ভুট্টা বাগার দিয়ে নিচ্ছি, পুটে মশলা দিচ্ছি আর কি। আসলে রমজান হলো একটা আনন্দের মাস। রমজানে ঈদের চেয়েও বেশি আনন্দ মনে হয় আমাদের কাছে। আপনাদের কেমন মনে হয় জানি না। যাই হোক, প্লিজ 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 ভাই আপুরা, আমার আজকের ভিডিও যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে ছোট করে একটা লাইক দিবেন, একটা কমেন্ট দিবেন, এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আমার প্রিয় ভাই বোনদের সাথে প্রতিদিনের কাজগুলোই শেয়ার করছি। ফেসবুকে কাজ করতে গিয়ে আপনারা হয়ে গেছেন আপনজন, আর আপনজন চলে গেছে অনেক দূরে। সত্যি একদিন কথা না বললে আপনাদের সাথে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, মনে হয় কি যেন করিনি। আসলে সত্যিই আপনারা আমার কাছের মানুষ, আমার কাজকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এই আশাই করি। আজান দিয়ে দিচ্ছে, এবার আমরা ইফতার করব। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।